একরাম সকলে মিলে হাফিজ হুজুরের হাতকে শক্তিশালী করে 81 সনে রাষ্ট্রপতি নির্বাচন করে গোটা বিশ্বকে তাক লাগাই দিয়া রাজনৈতিকভাবে এই দেশ থেকে ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন। আজকে তসলিমা নাসরিন আইসা বলছেন কোরআনকে পরিবর্তন করতে হবে। বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক খতিবের মেম্বার থেকে তিনি হুঙ্কার দিয়া মাঠে নামছেন। আমরা তার সঙ্গে ছিলাম। তিনি ছিলেন আমাদের সেনাপতি, তিনি ছিলেন পাহারাদারের কমান্ডার। এরপর হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে। মুফতি ফজলুল হক আমিনের নেতৃত্বে আমরা তার পাহারাদারি করেছি। শিকার চিরন্তন জেলে দেশের মানুষকে মুশরিক বানাইতে চাইছে শহীদুল হাদিসের নেতৃত্বে আমরা পাহারাদারি করেছি। শাহবাগে নাস্তিকের মুক্তাদের একত্রিত হয়ে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কটূক্তি করেছেন। আল্লাহ মুহাম্মদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে রক্তের বন্যা বসায় আমরাই পাহারাদারি করি। পরিষ্কার ভাষায় বলছি 2021 সালে আমার বাংলাদেশের 50 বর্ষপূর্তি পালন হবে। স্বাধীনতার 50 বর্ষপূর্তি পালন হবে। আমাদের আপত্তি নাই, আমাদের জন্য খুশি। আমরা 100 বার সেটা পালন করতে প্রস্তুত। কিন্তু গুজরাটের মুসলমানদেরকে যারা হত্যা করেছেন, যে ব্যক্তি বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে দিয়েছেন, যিনি কাশ্মীরের মুসলমানদের উপরে নির্যাতন চালিয়ে যাচ্ছেন, সেই মোদী বাংলাদেশে আসতে পারবে না বলে আমরা জানাই দিয়েছি। আজকে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, গত 15 বছরে সবচেয়ে বেশি নির্যাতন ভোগ করেছি আমরা। আজকে যদি বিএনপি আমাদের সামনে দাঁড়িয়ে বলে তারা নির্যাতিত, আজকে যদি জামাত বলে তারা নির্যাতিত, আমি বলবো এক রাত্রের শাপলা চত্বরের সঙ্গে তোমাদের নির্যাতন মিলাও। এক রাত্রে শাপলা চত্বরে আমাদের উপর যে নির্যাতন করেছেন, এই নির্যাতনের উত্তরের 25 মাসকে হার বানিয়ে দিয়েছেন। এই নির্যাতন পৃথিবীর সকল নির্যাতনের মধ্যে এই শাপলা চত্বরে যারা রক্ত দিয়েছেন, যারা রক্ত জ্বালিয়েছেন, শাপলা চত্বরে 2 লক্ষের উপরে গুলি চালানো হয়েছে। যে হাসিনার নেতৃত্বে এই হাসিনা ভারতে বসে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, এই বাংলাদেশে আর মাথা উঁচু করে দাঁড়াইতে দেওয়া হবে না। মুসলমান ভালো করে মনে রাখবেন, 15 বছর পর্যন্ত রক্ত আমরা দিয়েছি, নির্যাতিত আমরা হয়েছি। এই পরাজিত শক্তি পেছনের দরজা দিয়ে বেগে চলে গেছেন। বাংলাদেশে আবার যখন মাথা উঁচু করে দাঁড়াবে, যেইভাবে মাঠে ছিলেন সেইভাবে আবার প্রয়োজনে মাঠে। সবাই রাজি না? রাজি আছেন? 15 বছর পর্যন্ত কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ নয়, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ নয়, ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ নয়, কোন একজন আলেম নিরাপদে কথা বলতে পারে নাই। 15 বছর পর্যন্ত নির্যাতনের পরে আজকে দেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছেন। 5ই আগস্ট দেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস। মনে থাকবে? মনে থাকবে? আমরা দেশের পাহারাদার, দিন ইসলামের পাহারাদার। ঠিক না বেশি? দেশ পাহারা তোমরা দিবে, পুলিশ, মিডিয়ার, আর্মি, তোমাদেরকে আমরা সহযোগিতা করবো। দিন ইসলামের পাহারা আমরা দেব, তোমরা আমাদেরকে সহযোগিতা করবা। দুই দলের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে? থাকবে না। দেশ পাহারাদারের ব্যাপারে আমরা তোমাদের সহযোগী, দুনিয়ার দিন পাহারাদারের ব্যাপারে তোমরা আমাদের সহযোগী। এবার শেষ কথা আপনাদের সামনে বলছি, পুলিশের তো কোনো ব্যাপার নাই, আর মুখ্য বেতন নাই, আছে দেশের 4 ভাগের 3 ভাগে দেবে। পায়ের জুতা ছেড়ে গেলে দেখে না সরকার, মোজা ছেড়ে গেলে চোখের চশমা, মাথার টুপি, বইয়ের টেলিভিশন, বাচ্চার জোর,
সবটাই সরকার দিয়া, তারা দেশের পাহারাদার। এই জন্য তাদেরকে লালন পালন করে সমস্ত সুযোগ সুবিধা সরকার দেয়, নানা প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার দেয়। এটা হলো সরকারের দায়িত্ব। মনে রাখবেন, দেশের পাহারাদারি যারা করবে তাদের দায়িত্ব হলো সরকারের, আর যারা দ্বীন ইসলামের পাহারাদারি করবে তাদের দায়িত্ব হলো ইমানদার ধর্মপ্রাণ মুসলমানের। আজকে মাদ্রাসায় যারা পড়ায় তারা দ্বীন ইসলামের সৈনিক, তারা দ্বীন ইসলামের আর্মি, তারা দ্বীন ইসলামের পুলিশ, তারা দ্বীন ইসলামের বিডিআর, তারা দ্বীন ইসলামের ব্র্যাক, তারা দ্বীন ইসলামকে পাহারাদারি করে। তাদের সরকারি কোনো বেতন নাই, তাদের সরকারি কোনো ভাত্য নাই, তাদের বেতন দিতে হবে ধর্মপ্রাণ মুসলমানদের। কথা কি মনে থাকবে? কথা মনে থাকবে? দেশ পাহারাদার দেয় যারা পুলিশ বিডিআরদের জন্য, আপনারা মাসে মাসে ট্যাক্স দিবেন, ট্যাক্সের পয়সায় সরকার তাদের বেতন দিবে। আর মাদ্রাসার দ্বীন ইসলাম যারা পাহারা দেয় তাদেরকে আপনারা চান্দা দিবেন মুসলিম চাউল। বছরের পর কখন তাহাজ্জুদের সময় কোথাও কোথাও তোলা রাশি দিয়া, বাড়ি সালাম দিয়া স্কুলে কোন একজন ছাত্র শিক্ষক পাবেন না সন্ধ্যার পরে। পার্ট টাইম, সকাল থেকে শুরু, বিকালে শেষ। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র স্কুল থেকে বিদায় হয়ে বাড়িতে যাওয়ার পরে সে কি করলো সেটা দেখে দেখার দায়িত্ব স্কুলের শিক্ষকদের নয়। ঠিক কিনা বলে? আমার মাদ্রাসা, কওমি মাদ্রাসা, নুরানি মক্তব থেকে জামিয়া পর্যন্ত প্রত্যেকটি মাদ্রাসা 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত। 24 ঘন্টার সার্ভিস। রাত্রেও ছুটি নাই, শুক্রবারও ছুটি নাই, মাগরিবের পরও ক্লাস। কথা কয় না? ঠিক কিনা বলেন? 24 ঘন্টার সার্ভিস আর কেউ দেয় না। দেয় কেউ? কেউ দেয়? কেউ দেয় না। আমাদের মাদ্রাসার হুজুররা পেনশন পায় 1 বছর বয়সে। হুজুর পেনশন পাইছেন না? ঘর পরিষদ পেনশন পাইছেন? হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব তো পাইছিল, নাম্বার শেখ সাহেব। জি, পেনশন কি জিনিস, রিটায়ার্ড কাকে বলে? কওমি মাদ্রাসা দেওবন্দি হুজুররা জানে না। কথা বলেন? চ্যালেঞ্জ করে বলে গেলাম, গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর জাগতিক সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসের বাহিরে একটা অক্ষর যদি কোন শিক্ষকের কাছে কোন ছাত্র শিখতে চায়, প্রাইভেট টিউশন ফি লাগে। কেন? ছোট বাচ্চা নার্সারি থেকে শিখছে, মা বাবার খুব সব তাড়াতাড়ি পড়াইতে যাই আসলে, তারপরে তার কি শিক্ষককে বলছে, আপনি আধা ঘন্টা আমার বাচ্চা একটু আলাদা পড়াই দেবে। লাগে না প্রাইভেট টিউশন ফি? জি, আমার মাদ্রাসায় এসে দেখি মাগরিবের পরও পড়াইতেছে, এশারের পরও পড়াইতেছে, শেষ রাতেও পড়াইতেছে, ফজরের পরও পড়াইতেছে, তারপরে ইস্তেগফার করতে গেছে এইখানে উস্তাদ নেগরানি করতেছে, উজু করতে গেছে এইখানে উস্তাদ নেগরানি করতেছে, তারপরে গেছে উজু করতে এইখানে উস্তাদ নেগরানি করতেছে, এরপরে গেছে ঘুমাইতে এইখানে উস্তাদ খারাপ। 24 ঘন্টা সার্ভিস দিতেছে ছাত্রদের প্রতি। 1 টাকা টিউশন ফি আছে? আছে? নাই। আমার বাংলাদেশের ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, আমার বাংলাদেশের যত ডিপার্টমেন্টের যত বরেণ্য ব্যক্তি আছে, মন্ত্রী, মিনিস্টার, এন্তেকালের পরে পেপার পত্রিকা আসে, টেলিভিশনে ঘোষণা করে এমন ব্যক্তি এন্তেকাল করেছেন, তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে, আগামীকাল তার প্রথম জানাজা হবে সংসদ এভিনিউতে, তারপরে তার লাশকে গ্রামের বাড়িতে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে, সেখানে তার দ্বিতীয় জানাজা হবে তার বাড়ির পাশের মসজিদের মাঠে, এরপরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার লাশটা গ্রামের বাড়িতে পাঠাইছে না মাদ্রাসায়। তবে তোমার বাড়িতে মারা পাঠিয়েছে।
আল্লাহ মাহমুদ শফি গুনায়ের ভবন করি আব্দুল সঞ্চালক করি আলেম ওলামায়ে কেরাম 24 ঘন্টা সার্ভিস দেওয়ার পরে রিটায়ার্ড নাই, মৃত্যু পর্যন্ত মানুষ করার কাজে ব্যয় করার পরে মৃত্যুর পরে লাশটাও মানুষ আমরা সব সময় জাতিকে গঠন করার জন্য চিন্তা ভাবনা করি। 24 ঘন্টা আমরা কখন উন্নত আছি এবং আমরা দেশ গড়ার কাজে আমরা পিছিয়ে আছি নাই নাই। কিছুদিন আগে হাসিনাকে ছাত্ররা যখন আন্দোলন করছে, ছাত্রদের আন্দোলন, ছাত্রদের দরকার, কোনটাকে কবি মানুষের জন্য দরকার। আমাদের এবারে ছাত্রকে চাকরির জন্য দরখাস্ত করে, চাকরি আমাদের দরকার হলে চাকরির জন্য দরখাস্ত আমরা করি না। আমাদের কি কোটার বিরোধী আন্দোলন করার দরকার আছে? কথা আসতে বলেন কেন? কোটা বিরোধী আন্দোলন আমাদের কোনো প্রয়োজন নাই। বৈষম্য যদি হয় স্কুল কলেজের ছাত্রদের সাথে হয়েছে, আমরা বৈষম্যের জায়গায়ও যাই না, আমরা চাকরি নেই না। চাকরির কোটার যেমন দরকার নেই, বৈষম্যের দরকার নাই। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্ররা যখন আন্দোলনে নামছে, আবু সাইদ যখন বুক টান করে দাঁড়ায়া তারপরে নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছেন, যখন গুলি শুরু করে দিয়েছে, ছাত্ররা যখন নিহত হচ্ছে, শাহাদাত বরণ করছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা সবাই রাস্তায় নেমে গেছে। স্কুল কলেজের ছাত্ররা জীবন দিয়েছেন, আমার কওমি মাদ্রাসার 84 জন ছাত্র শাহাদাত বরণ করেছেন। পুলিশ বাহিনীকে শেখ হাসিনা পুলিশ নিজে পরিণত হচ্ছে। পুলিশ না, পুলিশ লীগ। পুলিশ লীগ যখন হাসিনা ভাগার সাথে সাথে তারা যখন দেখলো তাদের অবস্থা তো খারাপ, তারা সেদিন ঘোষণা দিয়ে চাকরি থেকে অব্যাহতি দিলেন, তারা কাজ থেকে বিরতি দিলেন, তারা কাজে আর যোগদান করলেন না। যখন থানাগুলি খালি হয়ে গেল, সারা বাংলাদেশ যখন পাহারাদার থেকে খালি হয়ে গেল, কোথাও যখন পাহারাদার নাই, চুরি ডাকাত যখন বাড়তে শুরু করেছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা কাঁধে কাঁধ মিলাইয়া এদেশের রাস্তাঘাটে গ্রামে গঞ্জে পাহারা বসাইছেন কওমি মাদ্রাসার ছাত্ররা। রাস্তায় ট্রাফিকের কাজ করেছে আমার মাদ্রাসার ছাত্ররা। 1 নম্বর হাতিয়ার ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য সংখ্যালঘু। দেশের হিন্দুদেরকে লেলায় দিয়ে, নিজেদের বাড়িতে নিজেদের স্থাপনায় নিজের আগুন দিয়ে নিজেরা ভাঙচুর করে মুসলমানদের উপরে দায়ভার চাপিয়ে দেওয়ার জন্য ভারতীয় ষড়যন্ত্রের হাসিনার ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন কওমি মাদ্রাসার ছাত্ররা। মন্দির পাহারা দিয়েছি আমরা, হিন্দুদের স্থাপনাদের বাড়িঘর আমরা পাহারা দিয়েছি। আমরা শুধু ইসলাম নয়, দেশের জন্য আমরা সংরক্ষ করি। বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে গেছে কয় বছর? 1450 বছর। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীর কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা 4টা বড় কিতাব, 117 কিতাব নাযিল করেছেন। কিতাব আছে কয়টা? 160টা, 160টা বড়। এই 117 কিতাব যে আল্লাহ পাক নাযিল করেছিলেন, হযরত আদম আলাইহিস সালামের কাছে কিছু, নূহ আলাইহিস সালামের কাছে কিছু, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কিছু, এই যে কিতাবগুলো দিয়েছে, এই কিতাবগুলো আপনাদের বাহুবলের একটা আছে তো আসতে হবে। আপনাদের বাহুবল কিন্তু থানা শহর, উপজেলা শহর এখানে থাকবে না, ইয়াতে আছে, হবিগঞ্জে তো আছে। জি আছে। লন্ডন, আমেরিকা, কানাডা, ইউরোপ, পশ্চিমা দেশ ঘুরে ঘুরে সব জায়গায় ঘুরেছি, প্রত্যেকটা শহরে গিয়েছি। এই সমস্ত শহরগুলোতে বড় বড় মিউজিয়াম, বড় বড় জাদুঘর, এই সমস্ত জাদুঘরে প্রবেশ করেছি। হাজার হাজার বছর আগে বিভিন্ন পুরানো জিনিসপত্র সেখানে তারা প্রদর্শন করেছেন, সেইগুলি দেখেছি। আজ পর্যন্ত কোনো একটা জাদুঘর, কোনো একটা মিউজিয়ামে 100 শহীদার একটার অস্তিত্ব কোথাও নাই। আছে আছে
জবুর কিতাব হযরত দাউদ আলাইহিস সালামের কাছে নাযিল হয়েছিল। আজকের গোটা পৃথিবীতে জবুর কিতাবের কোনো অস্তিত্ব নাই, তার একজন অনুসারী নাই। তাওরীত হযরত মুসা আলাইহিস সালামের কাছে নাযিল হয়েছে। আজকের পৃথিবীতে ইসরায়েল সহ ইহুদি সম্প্রদায় সারা পৃথিবীতে ছড়ায় ছিটিয়ে আছে। ইহুদি সম্প্রদায়কে চ্যালেঞ্জ করে বলতে চাই, মুসা আলাইহিস সালামের কাছে যে তাওরীত কিতাব নাযিল হয়েছিল, বাবার বেটা হইলে এটার একটা কপি আছে পৃথিবীর কোথাও? তাওরীতের হাফেজ তো কয়েকশো নাই। হ্যাঁ, একটা হাফেজ আছে, আস্তে কথা বলবো, আছে নাই? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসা মাত্র 500 বছর আগে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিল। আজকের পৃথিবীর সমস্ত পৃথিবীর মাধ্যমে খ্রিস্টানদের হাতে আমেরিকা খ্রিস্টান ধর্ম, ইউরোপ খ্রিস্টান ধর্ম, কানাডা খ্রিস্টান ধর্ম, ইংল্যান্ড খ্রিস্টান ধর্ম, অস্ট্রেলিয়া খ্রিস্টান ধর্ম। আজকের গোটা পৃথিবীতে ডলারের বাহাদুরি, অস্ত্রের বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, মাকবুলের বাহাদুরি আমেরিকা করে চ্যালেঞ্জ করে বলতে চাই, ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল কিতাবটা নাযিল হয়েছিল, বাবার বেটা হইলে তার একটা কপি দেখাও। আছে নাই? বাদ দিলাম, তার একজন হাফেজ বের করো। আছে নাই? এটাও বাদ দিলাম। আমাদের কুরআন আল্লাহ পাকের কালাম কোন ভাষায়? আরবি ভাষায়। আরবি ভাষা পৃথিবীর কোন জায়গায় নাই তো? কোন জায়গায়? সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, জর্দান, বাহরাইন, এই সমস্ত দেশের ভাষা আরবি। গোটা মিডল ইস্টের ভাষা আরবি। পৃথিবীর বিরাট একটি অংশের মানুষ আরবি ভাষায় কথা বলে। খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই, আমি লন্ডনে বলেছি, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সেমিনারে সেই জায়গায় বক্তৃতা দিয়ে বলেছি, খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই, বাবার বেটা হইলে ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল কিতাব যেই ভাষায় নাযিল হয়েছিল, সেই ভাষার অস্তিত্ব পৃথিবীর মানচিত্রে কোথাও দেখাও। আছে নাই? হযরত ঈসা আলাইহিস সালাম থেকে চলে যাওয়ার 500 বছর পরে আমার নবী পৃথিবীতে আসছেন। আয়েশা দেখে বাইতুল্লাহর ভিতরে মূর্তি। ঈসা আলাইহিস সালাম মূর্তি পূজা করছেন তো? মূর্তি বানাইছেন? মূর্তির সামনে দাঁড়াইছেন? ঈসা আলাইহিস সালামের সংস্কৃতি, তার কৃষ্টি, কালচার, তার ইবাদত, তার কিছুই তো মূর্তি ছিল না, কিন্তু তার বাইতুল্লাহর ভিতরে মূর্তি লাগাইছে। বাইতুল্লাহর চতুর্দিকে 360টা সব মূর্তি পূজা করে। লাত, উজ্জা, মানাত, হুবল, এক একদিন একটার পূজা। এরপরে তারা মূর্তির বিভিন্ন নাম দিয়া মূর্তি বানিয়েছে, মূর্তি পূজা শুরু করে দিয়েছেন। সভ্যতা, সংস্কৃতি বলতে তাদের কাছে নাই। তারা বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে করে। কয় বছর? 500 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 বছর পরে এসে দেখেন ইনজিলের অস্তিত্ব তাদের কাছে না। হযরত ঈসা আলাইহিস সালামের কৃষ্টি, কালচার তাদের ভিতরে নাই। ঈসা আলাইহিস সালামের আইন কানুন তাদের ভিতরে নাই। ঈসা আলাইহিস সালামের তরিকা নাই। অসভ্যতার চরম পর্যায়ে তারা পৌঁছেছেন। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বংশের কলঙ্ক মনে করে জিন্দা কবর দেয়। কয় বছর? 500 বছর। 500 বছর বয়স শেষ হয়ে জড়িত। শেষ কথা যে 500 বছরের সবকিছু প্রশ্ন সব শেষ। আর আমার নবী পৃথিবী থেকে গেছে 1450 বছর। সূরা ফাতিহার আয়াত কয়েকটা কমছে না? ফজরের নামাজ হলো ফরজ, নবী পড়তো 20 টাকা, কাটতে কাটতে এখন 2 টাকা আছে। হুজুর খরচ ছিল 13 টাকা, এখন হচ্ছে 60 টাকা। গোসলের খরচ ছিল 32 টাকা, কিন্তু বিলে আছে। কথা কয় জি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর হলো দুনিয়া থেকে চলে গেছেন। আজ পর্যন্ত হুজুর ফরজ রাসূলের সময় যা ছিল এখনো তাই আছে। মসজিদে আল্লাহর নবীর জমানে ডান পাও দিয়ে মানুষ ঢুকতো, এখন হলো 2 পাও দিয়ে ঢুকে। জি বাথরুমে ঢুকতো নবীর জমানে অনেক বাম পাও দিয়া, এখন হলো করে আপনারা ঢুকেন ডান পাও দিয়ে। জি রাস্তা দিয়ে হাঁটার সুন্নত এখনো আছে।
মাথায় টুপি দেওয়ার সুন্নত এখনো আছে, হাতে পায়ে নখ কাটার সুন্নত এখনো আছে। 1450 বছর হয় আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন। জমানার পরিবর্তন হয়েছে, জমানা ডিজিটাল হয়েছে, মডার্ন হয়েছে, আধুনিক হয়েছে, স্মার্ট হয়েছে, কিন্তু আজ পর্যন্ত দিন ইসলামের আপনা একটা সুন্নতের পরিবর্তন হয়নি। ঠিক না ঠিক? 500 বছরে সব তছনছ হয়ে গেছে। কিতাব নাই, মুজিজা নাই, তরিকা নাই, আদর্শ নাই, কৃষ্টি নাই, কালচার নাই। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর হয়েছে দুনিয়া থেকে চলে গেছেন। আজ পর্যন্ত একটা সুন্নত এখনো আছে, নবীর কৃষ্টি কালচার এখনো আছে, নবীর তরিকা আছে, নবীর দিন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দ্বীন দিয়েছেন, কোরআন দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগি শেষ পর্যায়ে রাসূল আরাফার ময়দানে দাঁড়িয়েছেন। হুজুরের সামনে 1.5 লক্ষ সাহাবী, 9.5 বছর পর্যন্ত নবুয়তি করেছেন হযরত নূহ আলাইহিস সালাম। উম্মতের সংখ্যা কত? 9.5 বছরে নূহ আলাইহিস সালামের উম্মতের সংখ্যা মাত্র 80 জন। কয়জন? কয় বছর? 9.5 বছর। 9.5 বছর উম্মত কয়জন? 80 জন। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছর ইতিহাস, নির্যাতন ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে মাইকেছে। ওই 13 বছরের মুক্তি জিন্দেগিতে রাসূল সোয়াবে আবি তালিবের ভিতরে গৃহবন্দী ছিলেন। সেই 13 বছরের মুক্তি জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের নাড়ি ঘুরিয়ে এনে রাসূলের মাথার উপর রেখে দিয়েছে সেজদারত অবস্থায়। 13 বছরের মুক্তি জিন্দেগিতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উপরে নির্যাতন আসছে। তারা হাবশায় হিজরত করেছেন। 13 বছরের জিন্দেগিতে রাসূল 13 বছর পরে যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, সেখানে যাওয়ার পরে প্রথম যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধ। সেখানে মুসলমানের সংখ্যা 313। কয়জন? 313। এর 1 বছর পরে বদরের যুদ্ধ, সেই জায়গার মধ্যে সংখ্যা 750। 6 বছরের মাথায় 6ষ্ঠ হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছিলেন মক্কায় উমরা করার জন্য। হুদাইবিয়া নামক জায়গায় রাসূলকে বাধা দেওয়া হয়েছে। সেই জায়গায় রাসূল চুক্তিতে আবদ্ধ হয়েছেন। সেই জায়গায় সাহাবীর সংখ্যা 1400। 7ম হিজরিতে খাইবরে বিজয় হয়েছে। 8ম হিজরিতে রাসূল মক্কায় প্রবেশ করেছেন বিজয়ের বেশে। সেখানে মুসলমানের সংখ্যা 10,000। 8 বছর। 8ম হিজরিতে 10,000। 10ম হিজরিতে আল্লাহর নবী আরাফার ময়দানে দাঁড়িয়েছেন। রাসূলের সামনে 1.5 লক্ষ সাহাবী। এই সুবহানাল্লাহ হুজুরে বলে মানুষ শুনতে আসছে। 1.5 লক্ষ। 10ম হিজরিতে 10 বছরে 1.5 লক্ষ সাহাবী। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বুঝাইতে চাচ্ছেন, ও আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতিনিধি নবী দুনিয়াতে পাঠাইছি 1.25 লাখ। আদম থেকে আপনি পর্যন্ত আমার প্রতিনিধি নবী আমি দুনিয়াতে প্রেরণ করেছি 1.25 লাখ। আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আপনার প্রতিনিধি সাহাবী, আপনার প্রতিনিধিও 1.25 লাখ। আর আজকে সুবহানাল্লাহ, আল্লাহর প্রতিনিধি নবীর সংখ্যা 1.25 লাখ। রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের মাহবুব, তার সাহাবীর সংখ্যাও 1.25 লাখ। আজকের দিনে আমি দ্বীন ইসলামকে 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে, সকলের সামনে দ্বীন ইসলামকে আমি আল কমপ্লিট করে দিলাম। সাহাবায়ে কেরামের সামনে যখন রাসূল এই কথা বলেছেন, এই আয়াত যখন তেলাওয়াত করেছেন, সাহাবীরা তখন হা হা চোখ দিয়ে বায়ে বায়ে পানি ঝরতেছে, গাল বায়ে বায়ে পানি ঝরতেছে, আবার মুখে একটা হাসি, একজন আরেকজনকে আদর বিলাইতেছে, জড়াইয়া ধরতেছে, কোলাকুলি করতেছে, মুআনাকা করতেছে, এরকম ভাবে খুশি এজাহার করতেছে, আর একজন আরেকজনের প্রতি এরকম ভাবে কথাবার্তা বলতেছে, আর খুব আনন্দ
উল্লাস করতেছে, আবার চোখ দিয়ে পানি ঝরতেছে, আনন্দ অশ্রু। এই দিনের জন্য আমির হামজার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে। এই দিনের জন্য হযরত সুমাইয়াকে লজ্জাস্থানে গুলি করে তীর নিক্ষেপ করে আবু জেহেল হত্যা করেছে। এই দিনের জন্য হাব্বাব আর খুবাইবকে জীবন দিতে হয়েছে। এই দিনের জন্য বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে। এই দিনের জন্য আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে বেহুশ করা হয়েছে। এই দিনের জন্য তাইফের জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দিয়েছেন। এই দিনের জন্য আল্লাহর নবী দান শহীদ করেছেন। আজকে দিন কমপ্লিট হয়েছে। একদিক থেকে সাহাবায়ে কেরামের ইতিহাস বন্ধ হচ্ছে, আরেক দিক থেকে সাহাবায়ে কেরাম আনন্দ অশ্রু জড়াইতেছে। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক কিচ্ছু বলতেছেন না, মাথা নিচে দিকে দিয়া ঝাপঝাপ হয়ে কাঁদতেছে, আর চোখ থেকে পানি ঝরনার মতো যাচ্ছে। তখন কয়েকজন সাহাবী আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করেছেন, আবু বকর, বুঝতেই পারলাম না, আজকে আনন্দের দিন, আজকে খুশির দিন, দিন ইসলাম তো আল্লাহ পাক কমপ্লিট করেছেন। এই নূহ আলাইহিস সালাম 950 বছরে মাত্র 80 জন উম্মত, আর আমার নবীর 10 বছরে 1.5 লাখ। আমাদের জন্য আনন্দের খবর। এখন তুমি এখানে বসে বসে কাঁদতেছো, ঘটনাটা কি? আবু বকর সিদ্দিক বলে, শোনো, তোমরা যে বিষয়ে আনন্দিত আমি সেই বিষয়ে আনন্দিত। তবে একটা জিনিস আমি চিন্তা করেছি, যেটা তোমরা চিন্তা করো নাই। বলে কোনটা? বলে এই দিনকে কমপ্লিট করার জন্যই আমার আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন। দিনকে কমপ্লিট করার জন্যই আমার আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন। তার কারণ হলো রূহের জগতে আল্লাহ পাক সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। সেখানে আল্লাহ তাআলা নবীদের সামনে বক্তৃতা করেছেন। বক্তৃতা হলো লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হুকমা। উলামায়ে কেরাম শাইখুল হাদিস এখানে উপস্থিত। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হুকমা, এই আদম, এই মুসা, এই শীশ, এই ইব্রাহিম, এই ইসমাঈল, এই ইসহাক, এই সুলাইমান, এই নূহ, এই 1,24,000 পয়গম্বর তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হবে। নবুয়ত দেওয়া হবে, রিসালাত দেওয়া হবে, হিকমত দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, মুজিজা দেওয়া হবে। তোমাদের নবুয়ত পৃথিবীতে চলবে। আমি আল্লাহ পাক তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করে লামা আতাইতুকুম তোমাদেরকে দেওয়া হবে মিন কিতাবি ওয়া হিকমা, মিন কিতাবি ওয়া হিকমা, কিতাব থেকে কিছু, হিকমত থেকে কিছু, কিতাব থেকে কিছু, হিকমত থেকে কিছু, কিতাব থেকে কিছু, হিকমত থেকে কিছু, আদম থেকে ঈসা পর্যন্ত সবাইকে কিছু কিছু করে দিয়ে আসছি। ও হাবিব, আপনার পালা যখন আসছে, 10 বছরের মাথায় 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আপনার জন্য ঘোষণা করলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। 1,24,000 পয়গম্বরকে কিছু কিছু করে দিয়ে আসছি। আর আপনাকে আমি আল্লাহ পাক ইন্না আতাইনাকাল কাউসার, অপরন্ত নিয়ামতের ভান্ডার সব আপনার জমিতে ঢেলে দিলাম। 1,24,000 পয়গম্বরকে কিছু কিছু করে দিয়ে আসছি। আপনার পালা যখন আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা কমপ্লিট করেছেন। এই দিন কমপ্লিট করার জন্য আল্লাহর হাবিব আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। সুতরাং কেউ যদি কোনো কাজের জন্য যায়, সেই কাজ কমপ্লিট হওয়ার পরে এখানে বসে থাকে না জায়গায়। যে আমি ঢাকা থেকে কি জন্য আসছি? আপনাদের সামনে বয়ান করার জন্য। আমার বয়ান শেষ আমি থাকবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন কমপ্লিট করার জন্য আল্লাহ পাক পাঠাইছেন। দিন যখন কমপ্লিট হয়েছে, হুজুরের মিশন কমপ্লিট। রাসূল এখন আবু বকর সিদ্দিক যখন এই কথা বলেছেন, সারা মাঠের মধ্যে আরফার ময়দানে এই কথাটা যখন ছড়িয়ে পড়েছেন, সমস্ত সাহাবী কাঁদতে শুরু করেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে শান্ত করে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা থামো। অতীতের নবী দুনিয়া থেকে চলে গেছে, নবীর মুজিজাও চলে গেছে, নবীর কিতাব চলে গেছে, নবীর তরিকা চলে গেছে, নবীর কৃষ্টি কালচার চলে গেছে, নবীর শিক্ষা সংস্কৃতি সব চলে গেছে। আরে আমি দুনিয়া থেকে চলে যাব, আমার দিন বহাল থাকবে, কিয়ামত পর্যন্ত সামান্য পরিবর্তন হবে না। আছে দিন কমপ্লিট করেছেন আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো, দিন তো আল্লাহ পাক আমার মাধ্যমে কমপ্লিট করেছেন। এখন আমি তোমাদেরকে বলতে চাই, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। দিনের কোনো একটা বাক্য, কোনো একটা অংশ, কোনো একটা মাসলা, কোনো একটা হাদিস, কোনো একটা কিছু তোমাদের কাছে যদি পয়সা থাকে, সেটা পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী এই দায়িত্ব কোন উম্মতকে দেবেন।
একমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সোয়ালক্ষ সাহাবীকে বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি তোমাদের কাছে পৌঁছে থাকে সেটা পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। সোয়ালক্ষ সাহাবী, তার মধ্যে আমার বাংলাদেশের 4-5 জনের নাম সহ পাওয়া যায়। বাংলাদেশে আগমন করেছিলেন, সাহাবীর কবর আছে বাংলাদেশে। সাহাবায়ে কেরাম এই বাংলাদেশে আসছেন, মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছেন, সেই ইতিহাস আছে। গোটা পৃথিবীর জমিনে সাহাবায়ে কেরাম চলে গেছে। আজকে সিনে সাহাবীর মাজার। রাসূল দায়িত্ব দিয়েছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি তোমাদের কাছে পৌঁছে থাকে সেটা পৌঁছাই দিবা। এবার জিজ্ঞেস করতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শরীফ নাযিল হয়েছে, জিবরাইল আমিন নিয়ে এসে কম্পিউটারে লিখে আনছেন তো এমনি মুখস্থ করা হয়। জিবরাইল রাসূলকে দিয়েছেন মুখস্থ, আর রাসূল করছেন মুখস্থ। রাসূল তো বোধহয় যারা ঘর থেকে বেরিয়ে এসে লিখে সাহাবায়ে কেরামকে দিয়েছিলেন, এমনি দিয়েছেন বুঝেই নাই। জিবরাইল রাসূলকে দিয়েছেন মুখস্থ, রাসূল সাহাবায়ে কেরামকে দিয়েছেন মুখস্থ। সাহাবায়ে কেরাম যখন রওনা হয়েছে সারা পৃথিবীতে দ্বীন প্রচার করার জন্য, লিখে আনা মুখস্থ। তাইলে দ্বীন কমপ্লিট হয়েছে মুখস্থ। তিনি সাহাবীদেরকে দিয়েছেন মুখস্থ, দ্বীন সাহাবায়ে কেরাম প্রচার করতেছেন মুখস্থ। এখন যদি মুখস্থ থাকতো, এই হুজুরে কইতো আমি আমার উস্তাদের কাছ থেকে এই শুনছি, আমি আগে বলতো ভাই সাহেব আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি, আমার উস্তাদ ব্রাহ্মণবাড়িয়া দরদ, তিনি বলছেন এই 12 হিসাব করতে ভাই সাহেব ওনারা সবাই বড় হয়ে গেছেন, আমাদের উস্তাদ কোন সময় কি বলছেন তার ঠিক নেই। আমি খুব নবীন, কিছুদিন আগে মাত্র আমার উস্তাদের কাছে বলে আসছে, আমার উস্তাদ বলছেন এই। আর আপনারা যারা মধ্যখানে করতেন, আমরা যখন স্টেজে মারামারি লাগতাম, আপনারা লাগে সব দিন থেকে সব আমরা বুঝবো। দেখলেন দিনকে মুখস্থ থাকলে চলবে না, দিন লিখিত হতে হবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার দিনের মধ্য থেকে আল্লাহ পাক জন্ম দিয়ে এই দিনকে করেছেন লিখিত। কথা বুঝাইতে পারেন? দিনকে কি করেছেন? লিখিত করেছেন। আর সিস্টেমটা দেখেন কত সুন্দর। রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলমি আদিয়ু বাবুহা, আমি হলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। আলী ইলমের দরজা। তাহলে আমি জিজ্ঞেস করতেছি, একটা বিল্ডিং শুধু দরজা হলেই তো কমপ্লিট, আর কিছু লাগে না তো? ছাদ তো লাগে না, দেওয়াল দরকার নাই, দেওয়াল লাগে, ছাদও লাগে, ফাউন্ডেশন তো না হইলেও চলে। জি এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমি ইলমের শহর, হযরত আবু বকর সিদ্দিক ইলমের ফাউন্ডেশন, আমি ইলমের শহর, সেই ইলমের দেওয়াল হলো হযরত ওমর, আমি ইলমের শহর, সেই ইলমের ছাদ হযরত উসমান, আমি ইলমের শহর, সেই ইলমের দরজা হযরত আলী। সর্বপ্রথম ইলমের ফাউন্ডেশন হযরত আবু বকর সিদ্দিক। রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে উম্মতের দায়িত্ব গ্রহণ করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়েছেন। রাষ্ট্র চালাইছে ঢাকা থেকে না মদিনা থেকে? ইমামতি করছেন বাইতুল মুকাররম, কোন জায়গায়? মদিনায় মসজিদে নববীতে আল্লাহর নবীর মুসল্লায় হযরত আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে চলে গেছেন। দ্বিতীয় খলিফা ইলমের দেওয়াল, সেই শাহ ইমামতি করছেন রাসূলের মুসল্লায়, রাসূলের মেহরাবে, রাসূলের মসজিদে নববীতে। তারপরে শাহাদাত বরণ করছেন মদিনায়, দাফন করা হয়েছে রাসূলের পাশে মদিনায়। 3 নম্বর খলিফা হযরত উসমান, তিনি আয়েশা ইমামতি করছেন মদিনায়, রাষ্ট্র চালাইছেন মদিনায়। তারপরে তিনি শাহাদাত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে মদিনায়। চতুর্থ খলিফা হযরত আলী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হইয়া সুজায়ের দরজা করছে কুফা। কুফায় রাষ্ট্র পরিচালনা করছেন, কুফা থেকে মাদ্রাসা কায়েম করছেন কুফায়, ইমামতি করেছেন কুফায়, আলী শাহাদাত বরণ করেছেন কুফায়, আলী বাবুহা, আলী ইলমের দরজায় করছেন কুফায়, আলী যেখানে শাহাদাত বরণ করেছেন সেখানে ইমাম আযম আবু হানিফা জন্মগ্রহণ করে, আলীর দরজা দিয়ে ইলম বের হয়েছে, সেই ইলম গ্রহণ করে এই উম্মতের জন্য 13 লক্ষ মাসালা লিপিবদ্ধ করেছে। সুবহানাল্লাহ। শেষ কথা, শেষ মনে রাখবেন
দিন কমপ্লিট নবীর মাধ্যমে, দিন প্রচার হয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, দিন লিখিত হয়েছে ইমাম আজম আবু হানিফার মাধ্যমে। এখন কমপ্লিট লিখিত প্রচারিত দিন এখন কিছু ভিতরে ঢুকানো, কিছু দিন থেকে কাজ করে বের করা, সামান্যতম রান্না করা, পালিশ করা, এইসব যাবে যাবে। সুদ হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। জমানার পরিবর্তনে সুদ হালাল হবে না। পর্দা করা ফরজ, কিয়ামত পর্যন্ত ফরজ। ব্যারিস্টারিনি হইল, জি, উকিল মুক্তার হইল, প্রফেসর ডাক্তার হইল, দেশের প্রধানমন্ত্রী হইল, কথা কয় না, ঠিক আছে ঠিক। যেটা আল্লাহ ফরজ করেছেন সেটা ফরজ, যেটা হারাম করেছেন সেটা হারাম। তার মধ্যে কোনো কাজ সাত করা যাবে। দিন লিখিত হয়েছে, প্রচারিত হয়েছে, কমপ্লিট হয়েছে। কমপ্লিট দিন কিয়ামত পর্যন্ত থাকবে। সেই দিনের ভিতরে কেউ কোনো কিছু ঢুকাইতে পারবে না, দিন থেকে কেউ কোনো কিছু বের করতে পারবে না। এই জন্য বর্তমানে দিনের পাহারাদারি দরকার, দিনের ঘোড়ার গাড়ির দরকার, দিনের নাইট গাড়ির দরকার। আল্লাহ পাক বর্তমান আসমানের নিচে, জমিনের উপরে বন্দীদেরকে দিনের পাহারাদারির দায়িত্ব দিয়েছেন। ইসলামের পাহারাদার, নাইটগার্ড, বর্ডার গার্ড, দিন ইসলামের পুলিশ, বিডিআর, আর্মি, এরা দিন ইসলামের পাহারাদার। এখানে ঠিক আমরা ইসলামের পাহারাদার, ঠিক কিনা বলেন? দেশের পাহারাদার পুলিশ, দেশের পাহারাদার পুলিশ। ভালো করে মনে রেখেন, আজকে যদি মাদ্রাসায় রাত্রে এসে সুদ ঢুকে, মাদ্রাসার মোতাবেক জন্য সুদ ঢুকছে 7 মাস মিলে 10, 2 টাকার ছাত্র বিদে মেরে দেব। আজকে কার হাতে দিবে? পুলিশের হাতে দিবে। পুলিশ তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবে, কোর্টে চালান করবে, বিচার কোর্টের থেকে হবে। এটা হলো রাষ্ট্র, রাষ্ট্রের কার্যক্রম এইভাবে চলছে। সেটা যদি আমার মাদ্রাসায় হয়, আমি রাষ্ট্রের কাছে রিপোর্ট করব। এবার যদি পুলিশ অফিসারের বউটা লাগবে, পুলিশের আইজির বউ দিছে তালা, আইজির পোলা বউরে তালাক দিয়ে দিছে, কোর্টের থেকে একবার ফয়সালা হবে না? আমার পুলিশই করবে, কে করবে? জি, তালাক হয়েছে না না হয়েছে সেই ফয়সালা করবেন মৌলবী, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য আমি সারা বাংলাদেশ বলি, সব জায়গায় বলি, একটা কথা বলা করে না রাখবেন, কোন সংঘর্ষ নাই, তোমাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। আজকে যারা দেশ পরিচালনা করো, দেশের স্বার্থে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশ নিয়োগ করেছেন, বিডিআর নিয়োগ করেছেন, তোমরা তোমাদের দায়িত্ব পালন করবে, আমরা সহযোগিতা করব। আমার ঘরে চুপ ধরা পড়লে তোমার হাতে সুব্রত করবো, দলীয় দায়িত্ব তোমাদের। দিনের ব্যাপারে যদি কেউ বউকে তালাক দিয়ে দেয়, নাম্বার চেয়ারম্যান ফয়সালা করবে না, ফয়সালার দায়িত্ব আমাদের। দিনের দায়িত্ব আমাদের, দুনিয়ার দায়িত্ব হইল কিনা সেই থেকে আমরা দেবো, নামাজ কিভাবে হবে সেই থেকে আমরা দেবো, তারা নামাজ কয় টাকা সেই থেকে আমরা দেবো, জুমার নামাজের আজান কয়টা সেই থেকে আমরা দেবো, আজানের আগে সালাতু সালাম আসে না নাই সেই থেকে আমরা দেবো, এই মিলাদুন নবী পালন করতে হবে কি হবে না সেই থেকে আমরা দেবো। দিনের দায়িত্ব আমাদের, দুনিয়ার দায়িত্ব তোমাদের। কথা পরিষ্কার মনে থাকবে তো? মনে থাকবে তো? আমরা দিন ইসলামের পাহারাদার, আমরা দিন ইসলামের পাহারাদার, পাহারাদার
আমরা পাহারাদারি করে আসছি, কিয়ামত পর্যন্ত করব। এদেশের কওমি দেওবন্দি উলামায়ে কেরাম পাহারাদারি করতেছেন, সামনেও করবেন। আমার বাংলাদেশে আসছেন, দেশ যখন স্বাধীন হয়েছে, পাকিস্তান যখন হয়েছে, পূর্ব পাকিস্তান ফ্যামিলি প্ল্যানিং আইন করেছেন আইয়ুব খান, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে আমরা পাহারাদারি করেছি। তারপরে যখন বাংলাদেশ হয়েছে, রাজনৈতিকভাবে এই দেশটা যখন দেউলিয়াতে পরিণত হতে চলছে, যখন রাজনৈতিকভাবে এই দেশকে ইসলামকে বিতাড়িত করা গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, তখন দেশের পাহারাদারি করার জন্য হযরত হাফিজ হুজুর শামসুল হক হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি খানকার থেকে বের হয়ে আসছেন। আপনাদের শেখ কোরিয়া রহমতুল্লাহ আলাইহি, নুরউদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাইহি, অবিরঞ্জের মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই জাতীয় উলামায়ে কেরাম সকলে মিলে হাফিজ হুজুরের হাতকে শক্তিশালী করে 81 সনে রাষ্ট্রপতি নির্বাচন করে গোটা বিশ্বকে তাক লাগাই দিয়া রাজনৈতিকভাবে এই দেশ থেকে ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্রকে রক্ষা করে দিয়েছেন। আজকে তসলিমা নাসরিন আয়েশা বলছেন কোরআনকে পরিবর্তন করতে হবে। বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক খতিবের মেম্বার থেকে তিনি হুঙ্কার দিয়া মাঠে নামছেন। আমরা তার সঙ্গে ছিলাম। তিনি ছিলেন আমাদের সেনাপতি, তিনি ছিলেন পাহারাদারের কমান্ডার। এরপরে হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে। মুফতি ফজলুল হক আমিনের নেতৃত্বে আমরা তার পাহারাদারি করেছি। শিকার চিরন্তন জেলে দেশের মানুষকে মুশরিক বানাইতে চাইছে শহীদুল হাদিসের নেতৃত্বে আমরা পাহারাদারি করেছি। শাহবাগে নাস্তিকার মুক্তাদের একত্রিত হয়ে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কটূক্তি করেছেন। আল্লাহ মুহাম্মদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে রক্তের বন্যা বসায় আমরাই পাহারাদারি করি। পরিষ্কার ভাষায় বলছি 2021 সালে আমার বাংলাদেশের 50 বর্ষপূর্তি পালন হবে। স্বাধীনতার 50 বর্ষপূর্তি পালন হবে। আমাদের আপত্তি নাই, আমাদের জন্য খুশি। আমরা 100 বার সেটা পালন করতে প্রস্তুত। কিন্তু গুজরাটের মুসলমানদেরকে যারা হত্যা করেছেন, যে ব্যক্তি বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে দিয়েছেন, যিনি কাশ্মীরের মুসলমানদের উপরে নির্যাতন চালিয়ে যাচ্ছেন, সেই মোদি বাংলাদেশে আসতে পারবে না বলে আমরা জানাই দিয়েছি। আজকে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, গত 15 বছরে সবচেয়ে বেশি নির্যাতন ভোগ করেছি আমরা। আজকে যদি বিএনপি আমাদের সামনে দাঁড়িয়ে বলে তারা নির্যাতিত, আজকে যদি জামাত বলে তারা নির্যাতিত, আমি বলবো এক রাত্রের শাপলা চত্বরের সঙ্গে তোমাদের নির্যাতন মিলাও। এক রাত্রে শাপলা চত্বরে আমাদের উপর যে নির্যাতন করেছেন, এই নির্যাতনের উত্তরের 25 মাসকে হার বানিয়ে দিয়েছেন। এই নির্যাতন পৃথিবীর সকল নির্যাতনের মধ্যে এই শাপলা চত্বরে যারা রক্ত দিয়েছেন, যারা রক্ত জ্বালিয়েছেন, শাপলা চত্বরে 2 লক্ষের উপরে গুলি চালানো হয়েছে। যেই হাসিনার নেতৃত্বে এই হাসিনা ভারতে বসে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, এই বাংলাদেশে আর মাথা উঁচু করে দাঁড়াইতে দেওয়া হবে না। মুসলমান ভালো করে মনে রাখবেন, 15 বছর পর্যন্ত রক্ত আমরা দিয়েছি, নির্যাতিত আমরা হয়েছি। এই পরাজিত শক্তি পেছনের দরজা দিয়ে বেড়ে চলে গেছেন। বাংলাদেশে আবার যখন মাথা উঁচু করে দাঁড়াবে, যেইভাবে মাঠে ছিলেন সেইভাবে আবার প্রয়োজনে মাঠে। সবাই রাজি না? রাজি আছেন? 15 বছর পর্যন্ত কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ নয়, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ নয়, ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ নয়, কোন একজন আলেম নিরাপদে কথা বলতে পারে নাই। 15 বছর পর্যন্ত নির্যাতনের পরে আজকে দেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছেন। 5ই আগস্ট দেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস। মনে থাকবে, মনে থাকবে, আমরা দেশের পাহারাদার, দিন ইসলামের পাহারাদার। ঠিক না বেশি? দেশ পাহারা তোমরা দিবে, পুলিশ, মিডিয়ার, আর্মি, তোমাদেরকে আমরা সহযোগিতা করবো। দিন ইসলামের পাহারা আমরা দেব, তোমরা আমাদেরকে সহযোগিতা করবা। দুই দলের মধ্যে কোনো বন্ধ থাকবে? থাকবে না। দেশ পাহারাদারির ব্যাপারে আমরা তোমাদের সহযোগী, দুনিয়ার
দিন পাহারাদারের ব্যাপারে তোমরা আমাদের সহযোগী। এবার শেষ কথা আপনাদের সামনে বলছি, পুলিশের তো কোনো বেতন নাই, আর মুখ্য বেতন নাই, আছে দেশের 4 ভাগের 3 ভাগে দেবে। পায়ে জুতো ছেড়ে গেলে দেখে না সরকার, মোজা ছেড়ে গেলে চোখের চশমা, মাথার টুপি, বইয়ের টেলিভিশন, বাচ্চার জোর, সবটাই সরকার দিয়া তারা দেশের পাহারাদার। এই জন্য তাদেরকে লালন পালন করে সমস্ত সুযোগ সুবিধা সরকার দেয়, প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার দেয়। এটা হলো সরকারের দায়িত্ব। মনে রাখবেন, দেশের পাহারাদারি যারা করবে তাদের দায়িত্ব হলো সরকারের, আর যারা দ্বীন ইসলামের পাহারাদারি করবে তাদের দায়িত্ব হলো ইমানদার ধর্মপ্রাণ মুসলমানের। আজকে মাদ্রাসায় যারা পড়ায় তারা দ্বীন ইসলামের সৈনিক, তারা দ্বীন ইসলামের আর্মি, তারা দ্বীন ইসলামের পুলিশ, তারা দ্বীন ইসলামের বিডিআর, তারা দ্বীন ইসলামের র্যাব, তারা দ্বীন ইসলামকে পাহারাদারি করে। তাদের সরকারি কোনো বেতন নাই, তাদের সরকারি কোনো গ্রন্থ নাই, তাদের বেতন দিতে হবে ধর্মপ্রাণ মুসলমানদের। কথা কি মনে থাকবে? কথা মনে থাকবে? দেশ পাহারাদারের দেয় যারা পুলিশ বিডিআরদের জন্য আপনারা মাসে মাসে ট্যাক্স দিবেন, ট্যাক্সের পয়সায় সরকার তাদের বেতন দিবে। আর মাদ্রাসার দ্বীন ইসলাম যারা পাহারা দেয় তাদেরকে আপনারা চন্দ্র দিবেন, মুষ্টির চাউল দিবেন, সেটা দিয়ে তাদের বেতনের ব্যবস্থা হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।